নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় এলো এসআইআর মামলা নিয়ে। আপনারা জানেন যে রাজ্য সরকার ডিক্লেয়ার করে রেখেছে, নির্দেশিকা দিয়ে রেখেছে যে যাদেরই নাম এসআইআর এর ডিলিট লিস্টে থাকবে তারা রাজ্য সরকারের সমস্ত প্রকল্প থেকে কিন্তু বাদ যাবে। তার সঙ্গে সঙ্গে রেশন থেকেও বাদ যাবে, রেশন থেকেও নাম কাটা যাবে এবং অন্নপূর্ণা ভাণ্ডার, বাংলার বাড়ি প্রকল্প এবং আয়ুষ্মান কার্ডের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প থেকেও কিন্তু নাম বাদ যাওয়া হবে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হয়, আর সেই মামলাতে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেয়। তিনটে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্ট দেয়, আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম যে রায় দেয়, সুপ্রিম কোর্ট বলে যে পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। এসআইআর ডিলিট লিস্টে রয়েছে, এটার মানে কি? পরিষেবা বন্ধ করা যাবে না। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের, এখানে আপনারা নিউজও দেখতে পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে কমিশন এবং রাজ্যকে নোটিশ দেওয়া হলো এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে এসআইআর ডিলিট লিস্টে নাম থাকা মানে কারুর নাগরিকত্ব চলে যাচ্ছে, এটা কোনোভাবে বলা যাবে না। অর্থাৎ কারুর নাগরিকত্ব যাচ্ছে না, তার শুধুমাত্র ভেরিফিকেশন হচ্ছে যে সে সত্যিকারের নাগরিক কিনা। ডিলিট লিস্টে নাম আছে মানেই নাগরিকত্ব নয়, এই জিনিসটা কিন্তু কোনোভাবে বলা যাবে না। সুপ্রিম কোর্টের বড় মন্তব্য। দেখুন, আপনারা জানেন যে বর্তমানে দাঁড়িয়ে অন্নপূর্ণা ভাণ্ডার যে 3,000 টাকা মহিলাদেরকে দেওয়া হচ্ছে, সেখানে সব থেকে যাদের বেশি নাম বাদ গেছে তারা কিন্তু প্রত্যেকে এসআইআর এর ডিলিট লিস্টের নাম রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টভাবে ডিক্লেয়ার করেন যে যাদেরই নাম এসআইআর এর ডিলিট লিস্টে রয়েছে তারা এই সমস্ত প্রকল্প থেকে বাদ যাবে। আর এই মর্মে কিন্তু এই মামলাটা হয়েছিল। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বা এসআইআর এ বাদ যাওয়া ব্যক্তিদের জনকল্যাণমূলক প্রকল্পের যে সুবিধে, সেই সুবিধে থেকে বঞ্চিত করা যাবে না। সুপ্রিম কোর্টের বড় রায়। বুধবার মৌখিক পর্যবেক্ষণে এমনটা জানিয়েছে সুপ্রিম কোর্ট। এই মন্তব্যে রাজ্যের পক্ষে একটা বড় ধাক্কা বলে মনে করছেন সমস্ত আইনি বিশেষজ্ঞরা। গত 4ই জুন রাজ্য সরকারের পক্ষ থেকে একটা নির্দেশিকা দেওয়া হয় এবং সেখানে বলা হয় যাদেরই নাম এসআইআর এর বাদ গেছে তারা বিনামূল্যে যে রেশনের সুবিধা পেত সেই সুবিধাও কিন্তু পাবে না। অর্থাৎ অনেক বড় একটা সিদ্ধান্ত বলতে পারেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে এবং অন্যতম আবেদনকারী মহিবুল্লাহ মণ্ডল, তার যুক্তি ছিল যে তার যে নাম এসআইআর এ বাদ গেছে, তারপরে তিনি এসআইআর এ অ্যাপিলেট ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, কিন্তু ট্রাইব্যুনাল এত স্লোলি কাজ করছে যে এখনো পর্যন্ত তার যে মামলা সেটা কিন্তু নিষ্পত্তি হয়নি। এবং যেহেতু তার মামলা নিষ্পত্তি হয়নি, তার এখনো নাম থেকে গেছে এসআইআর এর ডিলিট লিস্টে, তো তাই জন্যই কিন্তু তার রেশনও বন্ধ করে দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের যে প্রকল্প সেই সুবিধাও কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট একটি বড় রায় দিল এবং বলল যে যে কোনো জনকল্যাণমূলক প্রকল্প যেগুলো থাকবে সেখানে কিন্তু কোনোভাবে কোনো মানুষকে বাদ দেওয়া যাবে না যাদের নাম এসআইআর লিস্টে রয়েছে। এখানে আরো একটা প্রশ্ন সুপ্রিম কোর্ট করেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে বাংলার এসআইআর এর নাম বাদ বা ট্রাইব্যুনালে বিচারাধীন নাগরিক যারা রয়েছে তারা কেন অন্নপূর্ণা ভাণ্ডারের মতো প্রকল্পের উপভোক্তা তালিকা থেকে বাদ যাচ্ছে, কেন তাদের রেশন কার্ডকে বাতিল করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে তার জবাব চাইল শীর্ষ আদালত। পাঠানো হলো নোটিশ এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, রাজ্যের যে মুখ্য নির্বাচন আধিকারিক রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের যে মুখ্য সচিব রয়েছেন সবার কাছে কিন্তু নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং বলা হয়েছে যে মামলার যে পরবর্তী শুনানি সেটা 3 সেপ্টেম্বর হবে। সেই 3 সেপ্টেম্বরের আগে যেন সমস্ত রিপোর্ট রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জমা করে। দেখুন, এই মামলার ব্যাকগ্রাউন্ডটা একটু কিন্তু ডিফারেন্ট, কারণ এই মামলাতে কি হয় না, এসআইআর হয়, এসআইআর এর শেষে ভোটার তালিকা থেকে বাদ যায় প্রায় 91 লক্ষ মানুষ। সেখানে মৃত এবং স্থানান্তরিত ছাড়াও 30 লক্ষাধিক ভোটার এরকম ছিল যারা 2026 সালের নির্বাচনে ভোটদান থেকে বঞ্চিত হয়। অর্থাৎ 30 লক্ষের বেশি কিন্তু পার্সেন্ট ছিল যারা কিন্তু নির্বাচন থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হয়। সন্দেহভাজনদের নাম নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট কিন্তু 19টা ট্রাইব্যুনাল তৈরি করে, যে সমস্ত ট্রাইব্যুনাল এই সমস্ত এসআইআর মামলাকে নিষ্পত্তি করবে। বিচারাধীন নাগরিকদের সিংহভাগের অভিযোগ যে কাজ এতটাই স্লো গতিতে এগোচ্ছে, যার জন্য পশ্চিমবঙ্গের নতুন যে বিজেপি সরকার এসেছে সেই বিজেপি সরকার সমস্ত যে প্রকল্পগুলো চালু করেছে সেই প্রকল্পে যাদেরই নাম এসআইআর এ বাদ গেছে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
আর তার জন্য কিন্তু অনেকেই সমস্যায় পড়েছেন। বিশেষ করে এই যে মামলাটা, এই মামলাটা দায়ের করেছেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের এসআইআর কমিটির চেয়ারপারসন প্রসেনজিৎ বসু, তিনি এই মামলা করেছেন এবং তার মামলা সুপ্রিম কোর্টে গৃহীত হয় এবং তার হয়ে আইনজীবী গোপাল শঙ্করায়ন তিনি কিন্তু মামলাটা লড়েন এবং তিনি বলেন যে 13ই এপ্রিল পর্যন্ত অ্যাপিলেট ট্রাইব্যুনালে 34 লক্ষের বেশি আবেদন এখনো বিচারাধীন রয়েছে এবং তিনি বলেছেন তার মধ্যে মাত্র 38,000 কিন্তু এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়েছে, অর্থাৎ 70% এরকম নাম এখনো পর্যন্ত পেন্ডিং হয়ে পড়ে রয়েছে। ফলে এটা স্পষ্ট যে এই যে নামগুলো যাদের নাম বাদ যাচ্ছে, তারা যে এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্পগুলো থেকে বাদ যাচ্ছে, তাতে কিন্তু রাজ্যের যে পরিবেশ সেটা কিন্তু পরবর্তীকালে নষ্ট হতে পারে, কারণ তারা সঠিক বিচার কিন্তু মানুষ পাচ্ছে না। এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টে তুলে ধরা হয়েছে এবং তিনি আরো বলেন যে ভোটাধিকার তো প্রয়োগ করতে পারেনি তারা সেই সময় যখন ভোট হয়েছিল এসআইআর এর নাম বাদ যাওয়ার কারণে, কিন্তু পরবর্তীকালে যত স্কিম নিয়ে আসা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার, আয়ুষ্মান কার্ড, সেগুলোর সুবিধা থেকেও তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, এমনকি তাদের যে রেশন কার্ড সেগুলোকেও বাতিল করে দেওয়া হচ্ছে। এবং এটা কেন হবে? আর যদি তাদেরকে বাতিল করতেই হয় তাহলে ট্রাইব্যুনাল আরো অনেক স্পিডে কাজ করুক, তাদের মামলা নিষ্পত্তি করুক, সেখানে যাদের নাম বাদ যাবে তাদেরকে বাদ দেওয়া হোক। এই পুরো বিষয়টা তুলে ধরা হয় এবং পুরো তুলে ধরার পরে এই ট্রাইব্যুনালের বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট বলে যে হাইকোর্টের যে প্রধান বিচারপতি আছে তার সঙ্গেও কথাবার্তা হবে এবং এই পুরো বিষয়টার ওপরে সুপ্রিম কোর্ট বলে যে এই মুহূর্তে কাউকে কিন্তু এই ধরনের জনকল্যাণমূলক সুবিধা থেকে বাদ দেওয়া যাবে না। এর যে পরবর্তী শুনানি সেটা 3 সেপ্টেম্বর করা হবে। সুপ্রিম কোর্ট আরও জানায় যে এসআইআর মানেই কিন্তু কারুর নাগরিকত্ব বাদ দেওয়া নয়, তাই যেহেতু নাগরিকত্ব বাদ যাচ্ছে না তাহলে তার রেশন কার্ড কিভাবে বাতিল হতে পারে? তো কারুর রেশন কার্ড বাতিল করা যাবে না। যেরকম ভাবে মানুষ সুযোগ সুবিধে পেয়ে আসছিল, রেশন কার্ডের মাধ্যমে সুবিধেগুলো পেয়ে আসছিল, সেই সুবিধে থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। এবং সেখানে কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচির যে বেঞ্চ এবং ভি মোহনার বেঞ্চ, এই তিনজনের যে একটা ডিভিশন বেঞ্চ ছিল, এই ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দিল যে এসআইআর এর নাম বাদ থাকা মানে নাগরিকত্ব হারানো নয়। কমিশন সাংবিধানিক সংস্থা হলেও নাগরিকত্ব নিশ্চিত করার অধিকার কিন্তু নেই। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, ঠিক আছে, কিন্তু নাগরিকত্ব ডিসাইড করার অধিকার কিন্তু তার কাছে নেই। এবং জয়মাল্য বাগচি, বিচারপতি জয়মাল্য বাগচি তিনি বলেন যে বিহারের এসআইআর নিয়েও রায় দেওয়ার সময় স্পষ্ট করা হয়েছে যে স্বচ্ছ ভোটার তালিকার স্বার্থেই কমিশন নাম বাদ দিতে পারে অথবা জুড়তে পারে, কিন্তু নাগরিকত্ব নির্ধারণ করতে পারবে না। এর আগেও কিন্তু বিহারে যে এসআইআর হয়েছিল সেখানেও কিন্তু এই সিটিজেনশিপ নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং তখনও সুপ্রিম কোর্ট বলেছিল যে এসআইআরটা শুধুমাত্র নির্বাচনটাকে সুস্থ এবং স্পষ্ট এবং স্বচ্ছভাবে করার জন্যই কিন্তু করা হয়েছে। তার মানে এটা নয় যে কারোর নাম বাদ গেছে মানে তাকে ভোটার লিস্ট থেকে তার নাম নেই মানে তার নাগরিকত্ব নেই, এটা কোথাও বলা হয়নি। কারণ কমিশনের কাছে এই পাওয়ার কিন্তু দেওয়া হয়নি, এটার পাওয়ার শুধুমাত্র পার্লামেন্টের কাছে আছে। তো এই বিষয়টা সুপ্রিম কোর্ট স্পষ্ট করে। এর কারণে রাজ্য সরকার যে বড় নির্দেশিকা দিয়েছিল, এই যে প্রকল্পগুলো বন্ধ হয়ে যাবে, অন্নপূর্ণা ভান্ডার, রেশনের যে প্রকল্পগুলো, এছাড়া আপনারা জানেন যে আয়ুষ্মান কার্ড, এগুলোতে কিন্তু একটা বড় ধাক্কা পেল। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের যে স্পষ্টতা, সেটা কিন্তু একটা বড় ধাক্কা বলে মনে করছে আইনি বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয় রাজ্য সরকার নতুন করে আবার কি নির্দেশিকা দেয়, এই অন্নপূর্ণা ভান্ডার এবং রেশন এবং আয়ুষ্মান কার্ডে নতুন কি নির্দেশিকা আসে। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।